Cookie! Die, 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 die. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সিনাইটাস নিউ আনাদার ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো অনেক দিন পরে তোমাদের সাথে আবার ব্লগ শেয়ার করছি। আমার খুব ভালো লাগছে যে তোমাদের সাথে ব্লগ এতদিন পর শেয়ার করতে পারছি। সত্যি কথা বলতে বাবু দিন দিন যত বড় হচ্ছে, এত দুষ্টু হচ্ছে, আগের মতো কিন্তু সেই শান্ত বাবুটা নেই। এখন অনেক দুষ্টু হচ্ছে, অনেক কিছু চেঞ্জেস এসেছে। আর সংসার, বাবুকে সামলানো, এই সমস্ত কিছু নিয়ে ব্লগ কিন্তু আমি রেগুলার দিতে পারছি না। তো যাই হোক, চলো আজকে ব্লগটা স্টার্ট করি। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করছো, দিদি বাবু কি কি খায় একটা ডেইলি রুটিন হিসেবে যদি ব্লগে শেয়ার করো তাহলে খুব সুবিধা হয়। তো চলো, আমি মর্নিংয়ে ওকে কি কি খাওয়াই, এভরিডে মর্নিংয়ে ওকে কি কি খাওয়াচ্ছি সেইটা নিয়ে কিন্তু আজকে ব্লগটা থাকবে। তো চলো, তো আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে দেখতে, আর তার সাথে বাবুর দুষ্টুমির কিছু ক্লিপও তোমাদের শেয়ার করবো। তো চলো ব্লগটা স্টার্ট করি। তো এই যে দেখো, বাবু সকালবেলা উঠে গেছে আর আমি কিভাবে ওকে চটকাচ্ছি, মানে আমি একটা সত্যি মজার একটা পুতুল পেয়েছি। আর প্রত্যেকদিন সকালে ওঠার পরে আমার চিন্তাভাবনা থাকে যে ওকে আজকে নতুন কি খাওয়ানোর চেষ্টা করব। এখন তো ও ছোটো, ডেইলি তো আমি নতুন নতুন খাবার দিতে পারি না, মিনিমাম একটা সপ্তাহ ট্রাই করে তারপরে আবার নিউ সপ্তাহে নিউ কিছু চিন্তাভাবনা করি। তো চলো এক এক করে স্টেপ বাই স্টেপ আমি কিভাবে কোন জিনিসটা বানাচ্ছি আর কিভাবে খাওয়াচ্ছি সেটা দেখাবো। তো প্রথমেই যে খাবারটা, যেটা হেলদি খাবার শেয়ার করবো, সেটা হচ্ছে ওটসের ছাতু। তো ওটসের ছাতুটা আমি যেভাবে বানাই, আমি হচ্ছে ফ্রাই প্যানে ওটসটাকে ভালো করে ড্রাই রোস্ট করে নিই। তোমরা যে কোনো ওটস নিয়ে নিতে পারো। তো ওটস রোস্ট হয়ে যাওয়ার পরে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে নেব, একদম একটা ফাইন ছাতু তৈরি হয়ে যাবে। আগে এই ছাতুটা আমি কিন্তু চেলে নিতাম, কিন্তু এখন আর যেহেতু বাবু বড় হয়ে গেছে, চালার আর প্রয়োজন পড়ে না। খুব সুন্দর একটা মিহি কিন্তু একটা ছাতু তৈরি হয়েছে। এবার এটাকে ভালো করে একটা কোটোর মধ্যে রেখে দেবো, একদম এয়ার টাইট। আর একটা সেরেলাকের চামচ দিয়ে রাখি। আমার না সেরেলাকের চামচ ইউজ করতে করতে ওটাই আমার সুবিধা হয়েছে। তো এই যে দেখো, মোটামুটি 1 মাস পর্যন্ত এটাকে কিন্তু প্রিজার্ভে রাখা যায়। আমি দিন 15 মতো করে রাখলাম। এরপরে কিন্তু আমি যেটা বানাবো সেটা হচ্ছে খুবই হেলদি, এটা হচ্ছে বাদাম গুঁড়ো। তো এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে আখরোট বাদাম, আর অল্প পরিমাণে নিয়ে নেবো আমন্ড বাদাম। যেহেতু ঘরে কাজু ছিল না তাই কাজুটা দিইনি, এর আগে কিন্তু আমি কাজুও দিয়েছি। তোমরা চাইলে এই 3 ধরনের বাদাম একসাথে এরমভাবে ড্রাই রোস্ট করে নেবে। খুব সুন্দরভাবে রোস্ট হয়ে গেল তারপর আবার এটাকে ভালোভাবে মিক্সার গ্রাইন্ডে গ্রাইন্ড করে নেবো। তো এই বাদাম গুঁড়োটা আমি কিন্তু এবার আলাদা করে রাখলাম। তো দেখো কি সুন্দর একটা বাদাম গুঁড়ো তৈরি হয়ে গেছে। এটাকেও কিন্তু একটা কোটোর মধ্যে আমি ঢেলে রাখছি। অনেক দিন কিন্তু এভাবে প্রিজার্ভে রাখা যায়। তো চলো এবার একটা হেলদি ব্রেকফাস্ট বানাই। তো প্রথমে কিন্তু ওটসের ছাতুটা বানাবো। তো আমি এখানে একটা বাটিতে 3 চামচ মতো কিন্তু ওটসের গুঁড়োটা নিয়ে নিয়েছি। সেরেলাকের যে চামচ থাকে তার থেকে মেপে ঠিক 3 চামচ কিন্তু নিই। তারপর এটাকে জল দিয়ে, এমনি ঠান্ডা জল দিয়ে ভালোভাবে গুলিয়ে নেব। এইভাবে গোলালে কিন্তু ওটসটা ভালোভাবে মিশে যায়। আগে প্রথমে ঠান্ডা জল দিয়ে গুলিয়ে এরপর কিন্তু আমি গ্যাসের ওভেনে কিন্তু ভালোভাবে ছাতুটা রান্না করে নেবো। এগুলো তো কাঁচা খাওয়া যায় না, তার জন্য একটু ভালো করে রান্না করে নিতে হয়। তো মোটামুটি রান্না করার পরে এরকম যখন একটু গাঢ় মতো হয়ে যাবে তখন কিন্তু ছাতুটা একদম রেডি হয়ে যাবে। যেহেতু একটু দানাদার ছিল তার জন্য আমি এটাকে ছাঁকনিতে ছেঁকে নেব। আর হ্যাঁ, আমি ওটসের ছাতু খাওয়ানোর সময় কিন্তু যে কোনো একটা ফল দিয়ে খাওয়াই। তো আজকে ওকে খাওয়াচ্ছি কিন্তু খেজুর। তো গতকাল রাতে খেজুরটা ভিজিয়ে রেখেছিলাম, আর এইভাবে দেখো ছাঁকনিতে খেজুরের পাল্পটা বার করে নিয়েছি। খুব সামান্যই পাল্প পেয়েছি। তো তোমরা খেজুরটা কিন্তু আগের দিন রাত্রে ভিজিয়ে রাখবে, তাহলে কিন্তু বেশ ভালো পাল্পটা পাওয়া যায়। এবার যে ওটসের ছাতুটা বানিয়েছি সেটা ছাঁকনিতে একটু ছেঁকে নেব, কারণ একটু দানাদার ছিল, ওর খেতে সুবিধা হবে। আর খেজুরের যে পাল্পটা ছিলাম সেটার সাথে ভালো করে ওটসের ছাতুটা মিশিয়ে নিচ্ছি, আর যে ছিবড়া মতো বেরিয়েছিল সেটাকে ফেলে দিয়েছি। এইভাবে খেজুরটা মেশানোর ফলে ওটসটা একটু মিষ্টি মিষ্টি হবে, আর ওর কিন্তু খেতে সুবিধা হবে। আর এটা কিন্তু সকালের জন্য খুব হেলদি আর খুব ভারী একটা ব্রেকফাস্ট। তো ওটসের ছাতুর আর একটা স্টেপ আমি তোমাদেরকে জানাই, যেটা আমি ছেলেকে খাওয়াই। তো ওটসের ছাতুটা রেডি হয়ে যাওয়ার পরে আমি যে গতকাল বাদাম গুঁড়োটা করেছি সেটা সামান্য পরিমাণে মিশিয়ে কিন্তু ছেলেকে খাওয়াই। এটাও কিন্তু ওয়েট গেইনের জন্য একটা ভালো একটা রেসিপি, তোমরা ছেলে ট্রাই করতে পারো। তবে হ্যাঁ, কারোর যদি হজমের প্রবলেম থাকে সে কিন্তু এই বাদামের গুঁড়োটাকে অ্যাভয়েড করবে, কারণ অনেক বাচ্চার কিন্তু এই জিনিসগুলো সহ্য হয় না। তো এই যে দেখো, একটা হেলদি একটা খাবার তৈরি করেছি, খুবই পুষ্টিকর। তো
এইবার চলো সেকেন্ড খাবারটা রেডি করি। তো ওকে সকালবেলা আরও একটা খাবার দিই, সেটা হচ্ছে সুজি। তো সুজি সকালের জন্য খুবই পুষ্টিকর আর ভারী একটা খাবার, অনেকক্ষণ পেটে থাকে। তো এখানে দেখো মোটামুটি আমি 1.5 চামচ মতো সুজি নিয়ে নিয়েছি, আর এটাকে একটু গরম জলে ভিজিয়ে রাখবো, তাহলে কিন্তু সুজিটা ফুলে উঠবে। তারপর এটাকে বেশ আধ ঘন্টা ভেজানোর পরে গ্যাসে ভালো করে রান্না করে নেবো। আর সুজি কিন্তু রান্না করতে একটু সময় লাগে। আর এটা রেডি হয়ে যাবার পর আমি কিন্তু এটা ল্যাকটোজেনের সাথে এখন ওকে খাওয়াবো। তো এখানে দেখো আমি 1.5 চামচ মতো ল্যাকটোজেন একটুখানি জলে মিশিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু সুজিটা ল্যাকটোজেনের সাথে মিশিয়ে নিচ্ছি। তো তোমরা চাইলে একদম যারা ছোট বাচ্চা, যারা 6 মাস সবে বয়স, তারা চাইলে কিন্তু সুজিটা শুধুমাত্র জলের সাথে খাওয়াবে। যেহেতু আমার ছেলে 8.5 মাস বয়স হয়ে গেছে, তাই কিন্তু আমি এটা ল্যাকটোজেনের সাথে খাওয়াচ্ছি। এটাও কিন্তু খুবই একটা হেলদি আর ওয়েট গেইনের জন্য ভালো একটা খাবার। তো চলো 3 নম্বর ব্রেকফাস্টে আমি একটু শেয়ার করি, সেটা হচ্ছে দুধ বিস্কুট। তো এখানে দেখো গরম জলে আমি বেশ গোটা কয়েকটা মেরি বিস্কুট ভিজিয়ে রাখছি। মোটামুটি 3 থেকে 4টে বিস্কুট আমি ভিজিয়ে রাখি, যাতে বিস্কুটটা ভালো মতো নরম হয়ে যায়। তো তোমরা দেখো বিস্কুটটা কিন্তু খুবই সুন্দর নরম হয়ে গেছে। তো এটাও কিন্তু আমি ল্যাকটোজেনের সাথেই খাওয়াবো। তবে হ্যাঁ, বাচ্চাদের শুধুমাত্র এখন মেরি বিস্কুট বা একটা গমের যে বিস্কুটটা আছে সেটা খাওয়ানো ভালো। তো এখানে দেখো বিস্কুটের যে খাবারটা তৈরি করেছি, তার মধ্যে মোটামুটি ওই 1.5 চামচ মতো ল্যাকটোজেন নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই খাবারটা খেতে আমার বাবু কিন্তু খুবই ভালোবাসে। তো এই খাবারটা আমি একটুখানি শেয়ার করবো যে এই খাবারটা খাওয়ার পর বাবুর রিয়াকশানটা কী হয়। আর তোমরা চাইলে আমি যে খাবারগুলো দেখালাম সেগুলো অবশ্যই ট্রাই করবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যেসব বাচ্চার একদম ওয়েট কম, তাদের ওয়েট খুব ভালোভাবে বেড়ে যাবে। তো চলো এখন বাবুর দুধ বিস্কুট খাওয়ার টেকনিকটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এখন আমাদের আর্যবাবু দুধ বিস্কুট খাবে। দাদি খেয়ে নাও দুধ বিস্কুট, তাড়াতাড়ি 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 খেয়ে নাও, চিবিয়ে চিবিয়ে খাও। দুধ বিস্কুট খাবে, একদম কি সুন্দর মিশে গেছে, নরম হয়ে গেছে। নাও না নাও, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। এই নিচে পড়েছে, গলায় তো কিচ্ছু রাখতে দিস না, আবার লাথি মারে, যন্ত্রণা একটা। হ্যাঁ, যে যন্ত্রণা। আবার চলো একটু দুধ, আবার লাথি মারছিস, কত পা ছিটানো লাগে। হ্যাঁ, কত পা ছিটানো লাগে। হ্যাঁ চলো আবার, ঠিক আছে, হয়েছে হয়েছে, নাও তাড়াতাড়ি দুধ বিস্কুট খেয়ে নাও। দুধ বিস্কুট, উফ বাবা সে ফুটবল খেলছে একেবারে। টুকি তাই 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 তাই, একটু তাই তাই করো। হ্যাঁ একটু তাই তাই করো, তাই 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 তাই। পড়ে যাবো পড়ে যাবো, ওটো ওটো ওটো। শোনো না, বলছি কি একটু তাই তাই করো বাবা। এই যে এই যে এই যে আমার দিকে, তাই 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 করো করো, তাই 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 তাই। আমার দিকে তাকাও, আজ তাই তাই, একটু তাই তাই করো, তাই তাই করো না, দু হাত দিয়ে একটু তাই 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 করো করো, তাই 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 তাই, একটু করো বাবা, একটু করো। পড়ে যাচ্ছ কেন তুমি? হ্যাঁ দুষ্টু ছেলে। এই যে যা, ও বাবা ওঠার চেষ্টা করে। তুই পারিস উঠতে এখন? দেখো কি ওঠার চেষ্টা করে, তুই উঠতে পারিস? দুঃখ হয়েছে, দুঃখ হয়েছে, যা দুঃখ হয়েছে কিরে, দুঃখ হয়েছে? ওঠ ওঠ ওঠ, দুধ বিস্কুট খেতে হবে তো। ওইটা বাইরে বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি কারেন্ট চলে যাবে, তাড়াতাড়ি দুধ বিস্কুটটা খেয়ে নাও, খেয়ে নাও তাড়াতাড়ি, খেয়ে নাও তাড়াতাড়ি, খেয়ে নাও তাড়াতাড়ি, খেয়ে নাও তাড়াতাড়ি।